বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের মহার্ঘ ভাতা সম্পর্কিত সবচেয়ে আলোচিত খবর। 2025 সালের নতুন ঘোষণা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের সরকারি কর্মচারীরা পাবে 25% মহার্ঘ ভাতা এবং 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবে হচ্ছে 35%। এই ভাতার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে 4,000 টাকা এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। গ্রেড ভিত্তিক মহার্ঘ ভাতা বিশ্লেষণ। প্রথম থেকে দশম গ্রেড উচ্চতর পদে থাকা কর্মচারীরা পাবেন তাদের মূল বেতনের 25%। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারী মূল বেতন হয় 50,000 টাকা, তাহলে তিনি মহার্ঘ ভাতা হিসেবে পাবেন 12,500 টাকা। তবে সর্বোচ্চ সীমা 10,000 টাকা হওয়ায় তার প্রাপ্ত ভাতা হবে 10,000 টাকা। এবার চলুন 11 থেকে 20তম গ্রেড মধ্যম এবং নিম্ন স্তরের কর্মচারীরা পাবেন 35% মহার্ঘ ভাতা। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারীর মূল বেতন হয় 20,000 টাকা, তাহলে তিনি মহার্ঘ ভাতা হিসেবে পাবেন 7,000 টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমার প্রভাব। তবে এখানে বলে রাখা ভালো যে যাদের বেতন আরও কম তারা কমপক্ষে 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন। সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমার প্রভাব। এই নতুন ঘোষণা অনুযায়ী কোনো কর্মচারী 4,000 টাকার কম বা 10,000 টাকার বেশি মহার্ঘ ভাতা পাবেন না। এই সীমা আরোপের কারণ হলো অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। তবে অনেকেই এই সীমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পর্যালোচনা কমিটির দৃষ্টিভঙ্গি। মহার্ঘ ভাতা নির্ধারণ একটি পর্যালোচনা কমিটি কাজ করেছে। তাদের মতে বর্তমান মূল্যস্ফীতি এবং মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় ভাতার পরিমাণ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। কমিটি আরও জানিয়েছেন, এই ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মোট ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা বাজারে অর্থনৈতিক প্রবাহকে ত্বরান্বিত করবে। অর্থনৈতিক প্রভাব। বিশেষজ্ঞদের মতে এই ভাতা বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর সরকারি কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনে অনেকটাই স্বস্তি পাবেন। তবে এটি সরকারের বাজেটের উপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। সরকারের জন্য এটি একটি বড় আর্থিক চ্যালেঞ্জ হলেও সামগ্রিক অর্থনৈতিক ইতিবাচক প্রভাব ফেলবে। সাধারণ জনগণের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ভাতা কি দেশের সব স্তরের মানুষের জন্য যথেষ্ট হবে? অনেকের মত, বেসরকারি খাতেও এরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত। 2025 সালের মহার্ঘ ভাতা ঘোষণা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে। এই ভাতা সরকারি কর্মচারীদের জীবন নতুন আশার আলো নিয়ে আসবে আশা করি। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। এখানে আরও তথ্য দেওয়া যায় যে আগামীকালকে জনপ্রশাসন কর্তৃক যেই আমাদের কমিটি তৈরি করা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে, তাদের আগামীকালকে মিটিং রয়েছে, প্রথম মিটিং। সেই প্রথম মিটিংয়ে আসলে মূল যে সিদ্ধান্ত হবে সেটাই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। তো চূড়ান্ত সিদ্ধান্ত নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।